একজন চাকরিজীবীর জীবন কাহিনী। নাম তার আরিফ হোসেন। বয়স 40-এর কোঠায়। ঢাকা শহরের এক গলির মাথায় ছোট্ট এক ভাড়া বাসায় থাকেন স্ত্রী ও 2 সন্তানকে নিয়ে। জীবনটা তার কাছে কখনো খুব রঙিন ছিল না, আবার পুরোপুরি ধূসরও নয়। কর্ম আর দায়িত্বের ভারে গড়া এক নীরব সংগ্রামের গল্প, যেটা হাজারো আরিফের প্রতিনিধিত্ব করে। বিশ্ববিদ্যালয় জীবন শেষ করে শুরু হয় আরিফের চাকরি খোঁজার লড়াই। বাবা ছিলেন স্কুল শিক্ষক, মা গৃহিণী। মধ্যবিত্ত পরিবারের সন্তানেরা যেভাবে স্বপ্ন দেখে, আরিফও ঠিক তেমনই স্বপ্ন দেখেছিল, একটা স্থায়ী চাকরি, পরিবারের পাশে থাকা, আর একটু একটু করে জীবন গুছিয়ে নেওয়া। কিন্তু চাকরির বাজার তখন কঠিন, প্রতিযোগিতা ছিল প্রচণ্ড। 2 বছর ঘুরে বেড়ানোর পর একদিন এক বেসরকারি প্রতিষ্ঠানে জুনিয়র অফিসার পদে নিয়োগ পান। বেতন অল্প, তবে শুরুটা বলে কথা। চাকরির প্রথম দিনটা এখনও আরিফের মনে আছে। সকাল 6টায় উঠে সেমি ফর্মাল শার্ট পরে, বাবার দেয়া পুরনো ঘড়িটা পরে, বুকের ভিতর হালকা উত্তেজনা আর ভয় নিয়ে অফিসের উদ্দেশ্যে রওনা দেন। সেই যাত্রাটা আজ প্রায় 15 বছরের পুরনো, কিন্তু অনুভূতি যেন এখনও তরতাজা। চাকরিজীবনের শুরুটা সহজ ছিল না। অফিসের সিনিয়রদের মন জোগানো, প্রতিদিনের টার্গেট পূরণ, সময়মতো বাস ধরার তাড়া, সবকিছু মিলিয়ে দিন যেন শেষ হতো দম ফেলার আগেই। বাড়ি ফিরেই ক্লান্ত শরীর নিয়ে মা, মুখে এক গ্লাস পানি আর হাসিমুখের অপেক্ষা ছিল একমাত্র সান্ত্বনা। সেই সময় মাকে একবার বলেছিলেন, মা, মনে হয় জীবনটা অফিসের 4 দেয়ালের মধ্যে আটকে যাবে। মা শুধু বলেছিলেন, ছোটবেলায় যেমন হাঁটতে শিখেছিলে, এখন শিখছ দাঁড়িয়ে থাকতে। এভাবেই চাকরির অভিজ্ঞতা বাড়তে থাকে, দায়িত্ব বাড়ে, পদোন্নতিও আসে। বিয়েও হয়ে যায় একসময়, ঘরে আসে 2 সন্তান। জীবনের অর্থ যেন নতুন করে খুঁজে পান আরিফ। কিন্তু দায়িত্বের ভারও যেন বেড়ে যায় বহুগুণে। সন্তানদের স্কুল, বাড়ির খরচ, বৃদ্ধ মা বাবার চিকিৎসা, সব মিলিয়ে মাস শেষ হতে না হতেই হাত ফাঁকা হয়ে যায়।